কি হয়েছে রিঙ্কা? না কিছু না। পাপা যে কথাগুলো বলছে না, আসলে আসলে সারা জীবন এই পাপাকেই দেখতে চেয়েছিলাম, জানো তো। যে পাপা নিজের সমস্ত শক্তি দিয়ে মায়ের সম্মান রক্ষার জন্য ঝাঁপিয়ে পড়বে। যখন সেটা করলে অনেক দেরি হয়ে গেল, তাই না? সম্পর্ক থেকে বেরিয়ে গিয়ে কথাগুলো বলছে এখন। মায়ের তো অসম্মান হওয়ার আর কিছু বাকি নেই বৌদি ভাই। বাকি আছে আর কিছু? বেটার লেট দ্যান নেভার। অ্যাটলিস্ট পাপা আলটিমেটলি তো বুঝতে পারলো তোমার মা আসলে কি। আচ্ছা, আপনি এটা বলুন তো, রোহিত সেনের সঙ্গে শ্রীময়ী সেনগুপ্তর সম্পর্কটা ঠিক কি? মানে দিনের পর দিন উনি রোহিত সেনের সঙ্গে আপনার সন্তানদের সামনে ব্যভিচার করে যান। I'm so sorry, Your Honor. কিন্তু উনি যদি শ্রীময়ী সেনগুপ্ত সম্পর্কে এই ধরনের অমর্যাদাকর কথা বলেন, আমি কিন্তু এই কোর্টের মর্যাদা রক্ষা করতে পারবো না। I'm sorry. শ্রীময়ী সেনগুপ্ত মাটির মতন পবিত্র একজন মানুষ। উনি কেন শ্রীময়ী সেনগুপ্তর অমর্যাদা করতে চান সেটা আমি বুঝতে পারছি না। উনি যদি চাপ দিয়ে এই ধরনের কথা আমার মুখ দিয়ে বলাতে চান, সেটা উনি পারবেন না। আমি মিথ্যে কথা বলতে পারবো না। আমি শ্রীময়ী সেনগুপ্তকে অসম্মান করতে পারবো না, ইওর অনার। শ্রীময়ী সেনগুপ্তর সঙ্গে রোহিত সেনের যে সম্পর্ক, সেটা আমি জানি। সেই সম্পর্ক শ্রদ্ধার, সেই সম্পর্ক বন্ধুত্বের, সেই সম্পর্ক শুভাকাঙ্ক্ষীর। রোহিত সেন শ্রীময়ী সেনগুপ্তর শুভাকাঙ্ক্ষী, আমাদের সেনগুপ্ত পরিবারের শুভাকাঙ্ক্ষী। উনি শ্রীময়ী সেনগুপ্তর সঙ্গে রোহিত সেনের যে সম্পর্কের ইঙ্গিত করছেন, সেটা শ্রীময়ী সেনগুপ্তর পক্ষে করা সম্ভব নয়। সে মানুষটা যে রক্ষণশীল, সে যে আদর্শে বিশ্বাস করে, নীতিতে বিশ্বাস করে, সে যে কোনোদিন অনৈতিক হতে পারে না। তার যদি রোহিত সেনের সঙ্গে এরকম একটা সম্পর্ক হতো, তাহলে কিছু বলার থাকতো না। শ্রীময়ী যে ধরনের বিপদের মধ্যে পড়েছে, যে ধরনের সমস্যার মধ্যে পড়েছে, শ্রীময়ীর জায়গায় অন্য কোনো মহিলা থাকলে সে হয়তো সম্পর্ক গড়ে তুলতে পারত। কিন্তু শ্রীময়ী যে অন্য মানুষ, সে যে অন্যদের থেকে একেবারে আলাদা। শ্রীময়ীর পক্ষে এই সম্পর্ক গড়ে তোলা সম্ভব নয়। আমি এটা দায়িত্ব নিয়ে বলতে পারি, ইওর অনার। একেবারেই কোনো সম্পর্ক নেই, অথচ রোহিত বাবু কনস্ট্যান্ট শ্রীময়ী সেনগুপ্তকে টাকা দিয়ে হেল্প করতেন। এটা এটা আপনি আমাকে বিশ্বাস করতে বলছেন? শুধু টাকা দিয়ে সাহায্য করতেন না, তাকে বিদেশের অর্ডার পাইয়ে দেওয়া, এমনকি বাড়ি কেনার টাকা দেওয়া, এই কাজগুলো কিন্তু রোহিত সেন করেছেন। কি করেননি? করেছেন। তার থেকে কি এটা প্রমাণ হয়, ইওর অনার, যে তাদের সম্পর্কটা অনৈতিক, অবৈধ? আমার তো মনে হয় তার থেকে প্রমাণ হয় যে তারা বন্ধু, পরস্পরের হিতৈষী, শুভাকাঙ্ক্ষী। সেটাই তো প্রমাণ হয়, তাই না? আচ্ছা, আপনি এটা বলুন যে আপনার প্রাক্তন স্ত্রী শুধুমাত্র হিংসার বশবর্তী হয়ে আপনার বর্তমান স্ত্রীর সন্তানকে যে মেরে ফেললো। সন্তানকে মেরে ফেললো? আপনি জানেন সেটা? আপনি ঘটনার সময় উপস্থিত ছিলেন বুঝি? আপনার স্ত্রীর বয়ান অনুযায়ী বলছি। আপনি আমার স্ত্রীর বয়ানের উপর এতটা নির্ভর করছেন কিভাবে? সেটা তো শুধুই বয়ান, প্রমাণ তো নয়। সেটা তো আপনার প্রমাণ করার কথা।
যা প্রমাণ, যা তথ্য, সে সমস্তটাই বিচারকের কাছে জমা দেওয়া আছে। সময় মতো জানতে পারবেন, এবং আমরা সম্পূর্ণ বিশ্বাস করছি, সম্পূর্ণ বিশ্বাস করার কারণ আছে, তাই বলছি। এই ঘটনাটা ঘটেছে এবং শ্রীময়ী সেনগুপ্ত ঘটিয়েছে, তিনি নিজেও স্বীকারোক্তি দিয়েছেন। হ্যাঁ, তিনি স্বীকারোক্তি করেছেন, স্বীকার করেছেন তিনি এই ঘটনাটা। ইওর অনার, আমার একটা ছোট্ট প্রশ্ন আছে। ধরুন একটা মানুষ কোনো ঘটনার দায় নিজের ঘাড়ে নিল, তার মানে কি এটা সবসময় সত্যি যে সে সেই ঘটনাটা ঘটিয়েছে? এমনকি আমরা কেউ দেখিনি পৃথিবীতে যে পৃথিবীর সমস্ত মানুষের প্রতি বীতশ্রদ্ধ হয়ে অন্যের ঘটনার দায় বা যে ঘটনা সে ঘটায়নি তার দায় নিজের উপর নিয়ে এসে সেই শাস্তি নিজের উপর তুলে নিচ্ছে। মানুষ তো এইভাবে নিজেকে শাস্তি দেয়, আত্মহত্যা করে, তাই না ইওর অনার? এটাও তো এক ধরনের, আপনি তো এই প্রফেশনে বহু বছর আছেন, আপনি কখনো এই ধরনের ঘটনা দেখেননি? আমি তো দেখেছি, আমি তো বহু ঘটনা দেখেছি যেখানে অন্যের দায় অন্যের দোষ নিজের ঘাড়ের উপরে নিয়ে নিচ্ছে একটা মানুষ। আমিও জানি ইওর অনার, শ্রীময়ী সেনগুপ্ত এই দায়টা অভিমান করে নিয়েছে, সেই ঘটনা ঘটায়নি, অভিমান করেছে কিছু মানুষের উপর যাকে সে বিশ্বাস করেছিল, শ্রদ্ধা করেছিল, তাই সেই দায়টা নিজের ঘাড়ে নিয়ে নিজেকেই শাস্তি দিতে চেয়েছে ইওর অনার। শ্রীময়ী সেনগুপ্তকে আমি বড় কাছ থেকে চিনি ইওর অনার। 25 বছর সেই কাজটা করতে পারে না। আমি নিজের চোখে দেখলেও সেটা বিশ্বাস করতে পারি না, বিশ্বাস করব না। আমি যে তাকে বড় শ্রদ্ধা করি। আপনার প্রাক্তন স্ত্রী সম্পর্কে আপনার যদি এতই শ্রদ্ধা থেকে থাকে, তাহলে আপনি প্রাক্তন স্ত্রীকে ছেড়ে বর্তমান স্ত্রীর কাছে এসেছিলেন কেন? আমার দুর্মতি হয়েছিল। মানুষ মাঝে মাঝে কাঁচ থেকে হিরে বলে ভুল করে ইওর অনার, আর আমি হিরেকে কাছে পেয়েও সেটা ছেড়ে কাঁচকে হিরে বলে ভুল করে জড়িয়ে ধরেছিলাম। শ্রীময়ীর যোগ্যতা বিচার করা তো দূরের কথা, আমি নিজেই তার কোনোদিন যোগ্য ছিলাম না, আজও নেই। আজ আমি আদালতের সামনে দাঁড়িয়ে কথা স্বীকার করি, আমি তার যোগ্য ছিলাম না। আমি যদি তার যোগ্য হতাম তাহলে শ্রীময়ীকে আজকে এই দিনটা দেখতে হতো না, এত অপমানিত হতে হতো না, আজকে এসে কাঠগড়ায় দাঁড়াতে হতো না। আমি আজকে সকলের সামনে আবারও স্বীকার করছি, আমি তাকে শ্রদ্ধা করি। জুন গুহকে, আপনার বর্তমান স্ত্রীকে ঘৃণা করি, ঘৃণা। তার প্রতি ঘৃণা ছাড়া আমার কাছে আর কিছুই অবশিষ্ট নেই। না, বুঝতে পারছি আপনি একেবারে আপনাদের সন্তানের মুখের দিকে তাকিয়ে। কারুর মুখের দিকে তাকিয়ে আমি কোনো কথা বলছি না ইওর অনার, কারুর মুখের দিকে তাকিয়ে আমার কথা বলার কোনো প্রয়োজন নেই। আরে আমার সন্তানদের মুখের দিকে তাকিয়ে আমি আমার প্রাক্তন স্ত্রীকে রক্ষা করতে পারিনি, শ্রদ্ধা করতে পারিনি, আজকে তাকে এসে কাঠগড়ায় দাঁড়াতে হয়েছে ইওর অনার।